অভাগা নোহার গল্প পর্ব ২০। নোহা পরীকে এতটা কথা শোনানোর পরও পরী নোহার প্রতি অনেক বেশি বিনয়ী ছিল। কারণ পরী তো অনেক আগে থেকেই নোহাকে ফলো করছিল। নোহা যে কতটা ভালো মনের মেয়ে সেটা পরী আগেই জেনেছে। নোহা নিজের সর্বস্ব দিয়ে যে মানুষকে সাহায্য করে পরী সেজন্যই আজ এসেছে নোহাকে হেল্প করার জন্য। কারণ নোহা যে এখন মহা বিপদে আছে। এই বিপদ থেকে কিভাবে নোহা একা রক্ষা পায়, এজন্যই পরীর আগমন। পরী নোহাকে তার সকল সমস্যার কথা খুলে বলার জন্য বলে। তখন নোহা অথই পরীকে বলে, আচ্ছা পরী, তবে আমার ঘটনা শোনো। বেশ কয়েকদিন আগের কথা। আমি আমার সব কাজ শেষ করে বাড়ির দিকে ফিরছিলাম। হঠাৎ করে একটা অসহায় আর খুব উস্কো শুষ্ক মেয়েকে রাস্তার পাশে দাঁড়িয়ে কান্না করতে দেখি। আমার তাকে দেখে ভীষণ মায়া হয়। এই জন্য আমি তার কাছে যেয়ে তার সমস্যার কথা শুনি। তখন জানতে পারি মেয়েটা আসলেই ভীষণ অভাগা। তার বাবা মা আর আত্মীয় স্বজন বলতে কেউই ছিল না। এই জন্য আমি তাকে অনেক বুঝিয়ে আমার বাড়িতে নিয়ে আসি আর আমার ঘরে আমার নিজের ছোট্ট বোনের মতো করে যত্ন করে থাকতে দেই। আমার ঘরে তো সে ভালোই ছিল, তার কোনো কাজ করতে হতো না আর কোনো চিন্তাও ছিল না। আমি তাকে রান্না বান্না করে খাওয়াতাম, সব কিছু ভালোই চলছিল। কিন্তু হঠাৎ গতকাল আমার মালিকিন আমাকে 3টা অনেক দামি দামি লেহেঙ্গা দিয়ে বলে আজকে খুব সকালে উঠে এটা আমাকে কাস্টমারের বাসায় ডেলিভারি করতে হবে। আর হ্যাঁ, আমি আসলে ডেলিভারি ম্যানের কাজ করি। গতকাল রাতে আমি আর সাথী একসাথে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। কিন্তু আজ সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে আমি আর তাকে দেখতে পাইনি। তখন আমি ভাবলাম সাথী হয়তো আমাদের জন্য রান্না করছে। তারপর ভাবলাম না হয় সে বাইরে গিয়েছে সকালে একটু ঘুরে বেড়াতে। কিন্তু পরক্ষণেই আমি দেখতে পাই আমার ঘরে রাখা ডেলিভারি সেই লেহেঙ্গাগুলো একটাও নেই। তখনই আমি বুঝতে পারি সাথী আসলে আমার দামি দামি লেহেঙ্গাগুলো নিয়ে পালিয়ে গিয়েছে। কারণ এর আগে সাথী কখনোই আমার আগে ঘুম থেকে উঠতো না, আর সে তো বাইরে কোথাও যেত না। লেহেঙ্গাগুলো হারানোর পর আমার তো এখন চিন্তা শেষ নেই। আমি এই দামি লেহেঙ্গাগুলো কিভাবে ডেলিভারি করব? এছাড়া আমি আমার মালিকিনের কাছে কিভাবে জবাব দেব? আমি এই ঋণ তো কোনোভাবেই শোধ করতে পারবো না, কারণ আমি এমনিতেই অনেক অভাবী। আর এরপর যদি আমার চাকরিটাও চলে যায়, আমি কিভাবে চলবো কিছুই জানি না। আচ্ছা বন্ধুরা, নোহা তো পরীকে তার সকল সমস্যার কথা আদ্যোপান্ত খুলে বলল। আর পরীও তো নোহার সব দুঃখ কষ্টের কথা শুনে নিল। এখন পরী কিভাবে নোহার জীবনের সব কষ্ট দূর করে দেয় সেটাই জানার পালা। পরী এখন নোহার কষ্ট কিভাবে দূর করবে, গল্পের সেই সব অংশগুলো থাকছে পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কী শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে।
আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।